কখনো কখনো মানুষের সবচেয়ে বড় শত্রু তার মুখ। ওটা নিয়ন্ত্রণে নেই তো কেলেঙ্কারি। আর পেটে 2-4 গ্লাস পরাই বুঝি অনেকেরই মনে থাকে না আসলে মুখ থেকে কি বের হচ্ছে। তেমনই কি কিছু ঘটে গেল ইংল্যান্ডের হিরো বনে যাওয়া বেন স্টোকের সাথে। শনিবার অসাধারণ সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডকে জিতিয়েছেন তিনি, কিন্তু বলা হচ্ছে গতকাল কার্ডিফে তিনি ভিলেনই বনে গেলেন। অভিযোগ উঠেছে সেই কার্ডিফের একটি বারে ইসলাম বিদ্বেষী রসিকতা করে বিতর্ক ছড়িয়েছেন স্টোকস। শনিবার অস্ট্রেলিয়ার দেওয়া 278 রানের লক্ষ্য তাড়া করতে নেমে এজবেস্টনে 35 রানে 3 উইকেট হারিয়ে বিপদে পড়ে স্বাগতিকরা। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে তারা আগেই উঠে গিয়েছিল, হারলেও সমস্যা ছিল না। কিন্তু চিরশত্রু অস্ট্রেলিয়াকে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নক আউট করার এমন সুযোগ হাতছাড়া করল না ইংলিশরা। বাংলাদেশ প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে খেলা নিশ্চিত করে। ওই ম্যাচের পর যখন প্রশংসায় ভাসছেন স্টোকস, তখনই এই আঘাত। বলা হচ্ছে মঙ্গলবার নিউজিল্যান্ডকে হারানোর পর রাতে বেশ ফুরফুরে মেজাজে ছিলেন স্টোকস। সেখানে বন্ধুদের সাথে কৌতুকে মগ্ন হন তিনি। আর তার এক ফ্যান স্টোকস সম্বন্ধে চাঞ্চল্যকর তথ্য দেন। এশিয়ান বংশোদ্ভূত এই ফ্যানকে নাকি স্টোকস জিজ্ঞেস করেছিলেন, যখন কেউ খুব ছোট লোক হয়ে ওঠে তখন তার ব্যাপারে কি বলো। স্টোকস আরো বলেন, গরিব হওয়ার একটা সীমা থাকে, সেটাও তুমি ছাড়িয়ে গেছো। এর বড়ই নাকি ইসলাম বিদ্বেষী 5 লাইন স্টোকস ডেলিভারি করেন। স্টোকসের রসিকতার সাক্ষী এই ফ্যান জানিয়েছেন, বেন অবশ্যই কিছু ড্রিঙ্ক নিয়েছিল, আমিও কিছু নিয়েছিলাম, সে খুব রসিকতাই করছিল। ওই ঘটনার আগে তারা কি নিয়ে কথা বলছিল তা আমি জানি না। স্টোকসের কাছের একটি সূত্র জানিয়েছে, এশিয়ান উচ্চারণে ডারহামের খেলোয়াড় হেলো বলার চেষ্টা করছিল। ওই কথার ওই ভুল অর্থ করা হয়েছে। ইংল্যান্ডের আরেক ট্যাবলয়েড এই সংবাদ ছেপেছে। তারা জানাচ্ছে স্টোকসের প্রতিনিধির সাথে এই ব্যাপারে তারা যোগাযোগ করেও কোনো মন্তব্য পায়নি।